আরে কি জামাই রে তোর জামাই গেল গা কই যাবা তুমি? আরে আরে জামাই বিয়াতে বলাইলে বিয়ে তো বিয়া খাইয়ে সত্যি হইরে গেছে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি গডক সাহেব কি খবর? বসেন বসেন। খবর আমার সবসময় বালা থাকে। আপনারা কেলিকে খবর দিছে এটা তো জানুনি। আমি গড়ক মানুষ, আমার মানুষ কি রে খুঁজে এটা তোমার জানাই আছে। এখন কি করু লাগবে সেটা খালি কই এলেন আমারে। ওহান আমার ফুলাটারে বিয়া করার লাগে বুঝছেন। মায়া তো আমার লাগবো রূপে গুণে 1 নম্বর। 1 নম্বর এলাকার কোনটা পাত্রী আছে তোমার জানাই। পাত্রী তো ম্যানেজ করা হামু, এখন কি মেমসলা সহ নিবেন নাকি মেমসলা সারা? আরে একটা মাত্র ফুলা টেয়া পয়সা লয়ে বিয়া করার লাগবো। তাহলে খারুন আমার মোবাইলে কয়টা পাত্রীর ছবি আছে, আন্যার দেখান দেহ নেই যে এটা হইলে মায় মনে করলেন বাহার টেয়া পয়সার অভাব নাই। না এটা বাদ দিন, এটা চলবো। এটা চলে টেয়া পয়সা দিব কিরকম? এটা মনে করলেন টেয়া পয়সা দিয়ে হইতো না, কম টেয়া দিব। আরেকটা মায়া আছে যাবার পাইছি না খোঁজ দিবেন লেগে, আমার দেখুন লাগবে দেখে আবার নিলাম জানাম। আচ্ছা ঠিক আছে আইনা দেখেন তাহলে। হ্যাঁ একটু সময় লেগে যাবো, আমার 2 দিন সময় দিন। আমি খালি যামু যাই খবরটা নিয়ে পৌঁছামু, তাইলে আমার কিছুদিন আপাতত আজকাল লেগে মুইটা ভরি। আচ্ছা গডক সাহেব ধরুন কিছু হাদিয়া রাখুন। জায়গা তাহলে। হ্যাঁ আসসালামু আলাইকুম। অসময় আবার কেরা কল দিল। হ্যালো। হ্যাঁ দুলা ভাই। শালা কি খবর? তুঙ্গর তো আজকাল খোঁজ খবরই নাই। খোঁজ খবর কই নাই? বাইকনারে যে বিয়া করাবা, পাত্রী তো একটা দেখছি আমগর বাড়ির পাশে, পাত্রী তো বালাই। তে দেহ তোমরা মামারা যদি ফাটি না দেহ তাহলে হইলো। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকা বাইকনারে লই আই ফর, আমি পাত্রীর বাড়ির সব রেডি করে রাখির। তুমি রেডি থেকো, তাহলে তোমার বাইক নিয়ে লয়ে কালকে যাইতাছি। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসেন, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। দাঁড়ান এ ফাইম, রাহুন কে আইতাছি। ওদেরকে ভিতরে নিয়ে যাও। হ্যাঁ আচ্ছা আমি এদিকে ব্যবস্থা করতেছি, যাও। জরিন ভাই সাহেব 8টা মুসুন। আসলে ভাই সাহেব কিরম খাওয়াইলে মনে করে, আল্লাহ যেরকম রিজিকে রাখছে ওরমই খাওয়াইছি। ভাই সাহেব আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, সমস্যা নাই। মেয়ের আনেন দূরের পর যাইতে হবে আমাদের, আমরা তাড়াতাড়ি দেখে চলে যাই, যেহেতু সন্ধ্যা যাইতেছে। আচ্ছা এ ফাইম, এই ছালুগুলো নেও, আর ভাই সাহেব বললো গিয়া কয়টা পান নিয়ে হোক। আসলে বিআই সাহেব আমি তো এই মেয়েটারে আনতে পারবো না, চাচ্ছিলাম যে মেয়েটারে ছেলে যায়, আমরা ছেলে যায় এলকা যায় দে হোক। আচ্ছা সমস্যা নাই, ছেলে এলকাই দেখুক তাইলে। আচ্ছা আহাত তাহলে ওড়ো। আসেন আমার সাথে, বাইক না যাও। আইসে আচ্ছা বসো বসো বাবাজি বসো। তো শুধু ভাই সাহেব তো পান খাই চান? আরে না আমি পান খাই না, দেখুন না আমার দাঁত কিরম পরিষ্কার। বসিয়ে নে দেখে বসিয়ে নে, পান খান না। তাই বাইক না বেটা কিছু কও। মামা মেয়ে তো মাশাআল্লাহ সুন্দর, আমার পছন্দ হয়েছে। ও তুলা ভাই, মায়া তো পছন্দ হয়েছে, কি করা যায়? যৌতুকের কথা কিছু ক। আরে না, পোলার মাইয়া পছন্দ হয়েছে, মাইয়া সুন্দর, এনে যৌতুকের আলাপ করুন যাব। দেখুন 3 তারিখ ফালাই দিন। আচ্ছা ঠিক আছে দেখি। ঠিক আছে। আচ্ছা বিয়াই সাহেব, ছেলের তো মেয়ে পছন্দ হয়েছে, তো দেখেন বিয়ার দিনক্ষণ ঠিক করি। ছেলে তো যেহেতু চাকরি বাকরি করে যাবো গা, সামনে শুক্রবারে ফালাইলে ঝামেলা আইনার। তাহলে তো আলহামদুলিল্লাহ আরো ভালো হয়। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যা হয়ে যাইতেছে, তাহলে আমরা উঠি। আরে জুতা খুললা যায় রে, গরিব মানুষের জুতা সময়ও মানে না। আরে গড়ক কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। আইনের কি খবর? খবর তো ভালোই, করতে এলেন? গেছিলাম ওই যে একটা আইনের ফুলা লেগে পাত্রী দেখবার গেছিলেন না, সেই পাত্রীটা দেখবার গেছিলাম। পাত্রী দেখছি, মেয়ে আলহামদুলিল্লাহ বালা। কাম তো একটা গড়াই আলছি। কি গড়াইছুন? এই শালা লই গেছে এক ফাটটি দেখবার, এন তো বিয়াও ঠিক করে তুই ভর্তি। বিয়া ঠিক করে তুই পড়ছুন, এটা কোনো কাম করলাম? আইনে জানেন কিরম মায়াটা দেখছিলাম? রূপে গুনে 1 নম্বর মায়াটাই দেখছিলাম। টেহা 70 চাইতে 90 টেহাই দিত, টিভি ফ্রিজ সেরা লেগে বাইকও দিয়ে দিত। আইনে আমার 2 দিন সময় দিবার পারলেন না, এত্তানি দরজান নাই। তাইলে মেতা আমি ভুল করলাম। ভুল কিছুই না, দেখুন কি করবান। বিয়া ঠিক হয়ে গেলে তো আর বিয়া হয়ে গেছে না, সময় আছে হনাও। তোর কোন একটা কাজই ভালো না, বেশি বুঝস। আমি কি করলাম? তোলা ভাই এনের কি হয়েছে? এরম করতেছুন কে? তুই শুনলি না গডুকে কি কইলো? গডুকে কইছে ফাটটি দিব 1 নম্বর, মাইয়া ভালো, টিয়া পয়সাও দিব, আর তুই আমার এনে লই যে বিয়া ঠিক করতে হইলি। বিয়া আমি ঠিক করছি, আইনের ফুলা কইলে পাত্রী পছন্দ হয়েছে, আইনে বিয়ার দিনক্ষণ ফেলাই তুই ফেললাইন। ওখানে এনে টিয়া সারা বিয়া করাইতেন, এটা কি আমি জানি? তাহলে ভেঙে দিবি বিয়া। বিয়া কইলি ভেঙে দিন যাব? জানি না আমি, তুই কি করবি, তুই এটার একটা ব্যবস্থা কর। রাহুন চিন্তা ভাবনা কইরা লই, বিয়া তো আর হয়ে গেছে না। আমি একটু ভাবুন। দোলা ভাই বুদ্ধি তো একটা পাইছি। কি বুদ্ধি ক? তাইলে শুনুন, আমরা যাবো কইছি কয়জন? 25 জন।
25 জন যাইতাম না, লোক যাবো 100 জন। হেরা তো আর 100 জনের খাওয়ান রেন্দে তুই দিছে না, 100 জনের খাওয়ান দিয়ে হইতো না। খাওয়ান না দিয়ে হইলে তো বিয়া ভাঙ্গা। ফর তুই খাওন দেয়ালা খাওয়ান দিয়ে হলে প্ল্যান বি। প্ল্যান বি কি? প্ল্যান বি হইলো খাওয়ান দিয়ে হলে যৌতুক চামু, পাত্রীয় সুন্দর যৌতুকও পাইলাম, বিয়া করাইলেই হরমু, সমস্যা কি আঙ্গর? আর যৌতুক যদি না দেয়? যৌতুক না দিলে বিয়া ভাঙ্গা, কাজ তো আঙ্গর হয়ে গেল। শালা তোর মাথার তো সেই বুদ্ধি আছে, আই তোর একটা সুমা দেই। ওই যে বিয়া বাড়ি তো ওইটা। এই তোমরা কজন যাবেন লোক ভাই, আমরা কে গেলাম। আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম। এত দেরি করছো? দেরি কইলো, বিয়া তো এরকম সময় আহে। যান যান ভিতরে যেয়ে বসেন। এই বসো সবাই, ঝামেলা করো না। আমি এই টেবিলে বসতাছি তো। এই পোলাপান ওই দিক দিয়ে যাও। ওইদিকে যান, ওইদিকে চেয়ারগুলো খালি আছে। আরে না জামাইরে দেরি করে সোয়াইব জামাই নিয়ে স্টেজে বসা, আর তোরা বিশৃঙ্খলা করিস না। ওইদিকে টেবিল খালি। তোরা সবাই টেবিলে বসে বল, খাবার নিয়ে আসতেছে। আপনারা সবাই বসতেন তো নাকি? বইছি বইছি। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম বিয়াই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ। তো বিয়াই কই? ওই যাইতেছে। আরে বিয়াই এদিকে হেন। ভালো আছেন? হ্যাঁ। এ ভাই এই মিষ্টিগুলো নিয়ে যাও। আরে বিয়াই হেন কোলাগুলি করি আগে। তাহলে সব ঠিকঠাকই তো নাকি? সব ঠিকঠাক আছে, সবাই আসছে তো নাকি? হ আইসা পড়ছে, তাহলে খাবারটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। এ ভাই খাবার সব রেডি করো। মে ভাই হ্যাঁ একটা ঝামেলা ঘটে গেছে। কি ঝামেলা? আউনের কথা 30 জুন, খাওয়ান রাঞ্চি 40 জনের, কিন্তু এখানে তো লুকাই বেরিয়েছে 50 জন। শুনতাছি আরো লোক আইতেছে। এইটা কোনো কথা? অগল কথা হয়েছে 30 জন আসবো। খাওয়ান না দিবা পাইলে তো মান সম্মান যাবো। তাইলে তো ঝামেলা। তাইলে একটা কাজ করো, তাহলে এই যা আছে তাই দিতে দাও যাও। আচ্ছা ঠিক আছে, আমি দিতেছি। এখানে কে আছে? আমি। তুমি কন্যার কি হও? 22টা। এতক্ষণ ধরে বসে রাখছো কেন? কন্যার বাস্তিও দেখে কি হইছে? খাওয়ানি দান বার যাইতেছি। খাবার নিয়ে আসো যাও। এই পোলাও কই? এখানে পোলাও সাদা শেষ ভাত হয়ে গেছে কেন? আগে, লোক তো বেশি হয়ে গেছে। এই কি বললা তুমি? এখানে বেশি লোক হয়ে গেছে, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, বিয়ে বাড়িতে আবার বেশি লোক হয় কেমনে? এ ভাই এদিকে বাদ দিয়ে যান, বসে রয়েছি যায়। এনে বাদ দিয়ে দাও, এনে বাদ দিছো মিয়া। এ তরকারি এদিকে নিয়ে আসো। আরে ভাই তরকারি না দিয়ে চলে যেতেছেন। কি এক চামচ করে ভাত দেয়? এই দেখো না, ওদিকে খাওয়া দাওয়া করতেছে, আমরা কি বসে থাকবো এখানে মিয়া? দিতাছি তো ভাই। হ্যাঁ ভাত নেন, তরকারি আসতেছে। তরকারি দাও। বাদ দাও, কি ভাত দিছো হানাই শেষ। ভাই শুধু কি ভাত দিবেন, তরকারি কি দিবেন না? খাউন কত কোন বইছি এখন কেউ খাউন দেয় না কে? বইয়ের বাড়ি খাবার আছে নাকি? খালি একটা বিলে খাউন দাও না? আমরা কিন্তু বই থাকবার লেগেছি। 1 ঘন্টা ধরে বইছি এখন এই খাউন ভাই পাই কই না। গেলা? তরকারি নিয়ে আসো দিকে। তরকারি তো ভাই শেষ হয়ে। এই বেটা কিভাবে তরকারি শেষ হয়? খাবার দিছো তরকারি শেষ হবে যায়? ভাই আপনারা তো লোক বেশি এসে পড়ছে। এই বেটা কিভাবে লোক বেশি হয়ে যায় বেটা? দূর বেটা। আরে ভাই আপনি এটা তোলা ভাই, ওরা একটু বেশি বেশি করে আলতেছে না? আরে আমরা তো এটাই চাইছিলাম, প্ল্যান করেই তো আইছি। এটা না হলে তো আমরা প্ল্যান বি করবো। এটাতে যদি বিয়া ভেঙে যায় তাহলে তো ভালাই। আরে বড় ঠিকই আছে। আরে এগুলো কি? এগুলো আপনারা কি করছেন? আরে আপনার মানুষের কাতারে পড়েন। এই বিয়ে সাহেব, আরে বিয়ে সাহেব, আপনারা সব দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন আপনার লোকেরা এগুলো কি করতেছে? আপনার মান সম্পদ যাবে যাবে, আমারটা সহ যাবে। এরা এত শৃঙ্খল কিভাবে? এগুলো কি দেখেন না আপনারা? দেখবো কি এখানে? হ্যাঁ, আপনারা তো খাবারই দিতে পারেন না। খাবার দিতে পারি না মানে? আপনারা আসার কথা 30 জন, আসছেন 100 জন, একটু অপেক্ষা করতে পারেন না আপনারা? কিনি নাকি আপনারা? হ্যাঁ, ফকিন্নি আমরা না মিয়া, ফকিন্নি হচ্ছেন আপনারা। না হয় 100 লোক আইসা পড়তেন না। আচ্ছা যা হয়েছে হয়েছে, বিয়ে আজকে হবে এখানে। প্রয়োজনে আপনাদেরকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবো, আর না হয় রেস্টুরেন্টে খাবার এনে খাওয়াবো। তবুও আজকে বিয়ে হবে। আমি কাজীরে ফোন দিতেছি, দাঁড়ান। এই কাজীরে ফোন লাগাও। আসসালামু আলাইকুম কাজী সাহেব, এত দেরি করতেছেন কেন? তাড়াতাড়ি এসে পারেন। আচ্ছা শুনেন, ওই দেনমোহর কত দিবেন? দেনমোহর বলেন। দেনমোহর পরে আগে একটা শর্ত আছে। কিসের আবার শর্ত? আমগর জামাইয়ের ফ্রিজ লাগবো, টিভি লাগবো, মানে বেডরুমের পুরো সেটটাই লাগবো, মোটর সাইকেল লাগবো, নগদ 5 লাখ টাকা লাগবো, এছাড়া বিয়ে হইছে না। বিয়ে সাহেব এগুলো কি? আপনার শালা এগুলো কি বলতেছে? এগুলো কি কথা ছিল? আপনার সাথে কি কথা হয়েছে? না, এখনকার যুগে তো এগুলো লাগবেই, এগুলো লাগে। আচ্ছা ঠিক আছে তাইলে। এ ফাহিম, বিয়ের দিয়ে আগে শুরু করি। বিয়ের যৌতুকটা আগে লয়ে যাও। এইটা কি হলো? হাই হাই। আগে বাকি পরে আরে কেউ জামাই রে, তোর জামাই গেল গা। কই যাবা তুমি? আরে আরে জামাই বিয়াতে বলাইলে বিয়ে তো চলবো? বিয়ে খাইয়ে আরে সত্যি হয়ে গেছে দেখি। আরে বাবা, জামাই আগে বান্ধো। আরে জামাই রে, জামাই এদিকে ভাইয়ের আন। লগে এক লগে বান। আরে এদিকে লয়ে ভিতর লয়ে দড়িতে বান্ধি। যৌতুক চাই দেখছস কত বড় কইলা? আরে যৌতুক তো অগর আজকে দিমু, অগর উচিত যৌতুক শিখা ছাড়া দিমু। দিন যাবো। এইখানে আপনাদেরকে খাওয়াবো, আপ্যায়ন করবো, তারপর আপনাদেরকে যৌতুক দিব। এত তাড়াহুড়া কিসের? টুপি তো হলো শয়তান থাকে নাকি? টুপি দেন, আপনার জামাই সাজে না। টুপি আপনাদের জন্য না। আমাদের এইবারের মতো ভুল হয়েছে, এইবারের মতো ক্ষমা করে দিন, আর কখনো এরকম হবে না। শুরু থেকে আপনাদের আচরণগুলো আমি খেয়াল করতেছি।
এভাবে যৌতুক না চেয়ে ভিক্ষা করেন, এটা উত্তম হবে। আপনারা জানেন না এটা দেশীয় এবং ইসলামী আইনে নিষিদ্ধ। আপনারা তো ইসলামের বিধানটা উল্টাই দিচ্ছেন। যেখানে নারীদেরকে মোহরানা দিয়ে নিয়ে যেতে হবে সেখানে আপনারা যৌতুক দাবি করেন কিভাবে? আর আপনারা ভাবলেন কিভাবে যে যৌতুক দিয়ে আপনাদের কাছে মেয়ে বিয়ে দিব? আল্লাহ তাআলা সূরা বাকারার 188 নম্বর আয়াতে বলেছেন, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না।